নমস্কার আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আমি আজকে আমার নতুন একটা ভিডিও শুরু করছি। আমি বর্ণার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আবারও জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। দেখো, আজকের ভিডিওটা না সকালবেলা সকাল থেকেই শুরু করেছি। অনেক দিন পর এরকম বিছনা গুছানো, ঘর ঝাড়ু দিয়ে ভিডিও করা হয় না আর কি। তাই আজকে ভাবলাম একটু ভিডিওটা অন্যভাবে শুরু করি। তাই দেখো, আজকে বিছনা গুছান দিয়ে ঘরটা ঝাড়ু ভিডিওটা শুরু করলাম। দেখো, এখানে বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখানে না টিভি চলতেছিল, একটু টিভিতে গান চলতেছিল আর কাজ করতেছিলাম। তাই মাঝখানে একটু গানের তালে একটু ঢংও করে নিলাম। কি বলো তো, মাঝে সাঝে একটু ঢং করতে ভালো লাগে। তারপরে দেখো, শুরু হয়েছে এই মশারিটার সাথে যুদ্ধ। আমি ভাবতেছি অনেকদিন ধরে যে মশারিটা না ধুয়ে দেবো, কিন্তু কি বলো তো, আর সময় হচ্ছে না, তাই মশারিটা ধোয়াই হচ্ছে না। তাই আজকে ভাবলাম মশারিটাকে ধুয়ে দেবো। অনেক যুদ্ধ করার পর অনেকটা সময় করার পরে মশারিটার এক কোণা তো আমি খুলে ফেলছিলাম, কিন্তু আরেক কোণার সাথে তো যুদ্ধ করে আমি পারতেছিলামই না। অনেক কষ্ট করার পর তারপরে যুদ্ধ অবশেষে আমার সমাপ্ত হলো। তারপরে দেখো, আমি এখানে বিছনাটা ঝাড়ু দিয়ে নিলাম। তারপরে আমি চলে যাবো, এখন ঘরটা ঝাড়ু দেবো সুন্দর করে, ঘরটা সব জায়গায় ঝাড়ু দিয়ে তারপরে আমি চলে যাব বাদ বাকি কাজে। তো অবশ্যই আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক অনুরোধ রইল। ভিডিওটা যদি তোমাদের কাছে একটুও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করে যাও। আর ভিডিওটায় যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ভুলটা একটু ধরিয়ে দিয়ে যাও, যাতে পরবর্তীতে এরকম ভুল আর হবে না আশা করি। তো দেখো, এখানে আমার ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে আমি এখানে বারান্দাটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে আমি চলে যাবো, যে মশারিটা যে খুলছিলাম না, ওটা আমি ভিজে আগে থেকে রেখে দিয়েছিলাম। তারপর আমি কাপড় চোপড়গুলো আগে ধুয়ে শুকাতে দিয়ে তারপরে আমি চলে যাবো রান্নাবাকি পুজো দেওয়ার কাজে। কি বলো তো, এখন না ঘন ঘন একটু পরপর বৃষ্টি নেমে যাচ্ছে একটু পরপর। তোমাদের কার ওইখানে আজকে কতবার বৃষ্টি হলো একটু বলো। দেখো, এখানে আমার আর একটু ঢং করে নিলাম। কাজ করার ফাঁকে ফাঁকে ঢং আমার দেখতেই থাকবে। মাঝে সাঝে একটু ঢং করতে ভালোই লাগে, আমার তো ভালোই লাগে। তোমাদের কার কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবে। ওখানে কিন্তু আমার গান চলতেই আছে। আমার না গান চলতেছে, গান শুনতে শুনতে কাজ করতে আমার কাছে অনেক ভালো লাগে। দেখো, এখানে না আমি কাপড়গুলো ধুয়ে নিয়েছি, সব কিছু আগে থেকে না ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো, এখানে কাপড়গুলো ধুয়ে নিয়েছি। আর কি বলো তো, ঘন ঘন না কারেন্টও চলে যায়। আর কারেন্ট চলে গেলে না, যদি মোটর সাথে মনে না থাকে তাহলে পানিও শেষ হয়ে যায়। তারপরে দেখো, এবার আমি না মশারিটা সুন্দর করে কেচে নেবো। দেখো, এখানে বসে একটু সেই ছোটোবেলার মতো সাবানের ফেনা দিয়ে তোমরা এরকম কে কে এরকমভাবে সাবানের ফেনা দিয়ে মজা করতে, আনন্দ করতে ভালোই লাগে, তাই না বলো? মাঝে মাঝে একটু ছোটোবেলায় ফিরে যেতে। দেখো, আমি তারপরে আর ভাবলাম না, ঢং করে লাভ নেই, ঢং করতে গেলে তো সংসারের কাজ হবে না। তাই ঢং করা বাদ দিয়ে কাজগুলো শেষ করে নিই, কাজের পরে ঢং হবে। এখানে দেখো, মশারিটা ধুয়ে নিয়ে তারপর সব কাপড় চোপড় ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি রোদে শুকাতে দিয়েছি। দেখতে পাচ্ছ বাহিরে কিন্তু এখন রোদ নাই, রোদও না মেঘলাও না, কেরম যেন ওটা ঠান্ডা ঠান্ডা বুঝা বুঝা আবহাওয়ার ভিতরে দিয়ে দিন কাটাচ্ছে। এখানে দেখো, আমি কাপড়গুলো শুকাতে দিয়ে নিচ্ছি। সমস্ত কাপড় শুকাতে দেওয়ার পর আমি তারপরে চলে গেলাম পুজো দিতে। পুজোটা দেওয়ার পরে তারপরে আমি রান্না করতে চলে যাবো। আর আজকে না গাছে তেমন একটা ফুল ফোটেই নেই, না কি বলতো, হয়তো কেউ আগে থেকে নিয়ে পুজো করছে। আমি আর কি সকালবেলা গাছের ধারে আসি, দেখিনি যে গাছে কতটা ফুল পড়ছে। তাও যে কটা ফুল পড়ছে এ কটা দিয়ে আমার পুজো দেওয়া আজকের মতে হয়ে যাবে পুজো দেওয়া। আর কি বলো তো, কালকে আমি দেশের বাড়িতে যাব। এখন তো আমি ঢাকায় আছি, আর আমি কিন্তু আইসি 15 দিন হয়েছে। এখন বাড়িতে একটা অসুবিধার জন্য আমার আবার দেশের বাড়িতে যাওয়া লাগবে। তাই কালকে দেশের বাড়িতে যাব। তোমাদের অবশ্যই আমার দেশের বাড়িতে যাই ভিডিও দেওয়ার প্রতিনিয়ত চেষ্টা করব। আসলে কি, বাড়িতে একটু নেটওয়ার্কের সমস্যা তো থাকে, তো তাই হয়তো একটু ভিডিও দিতে সমস্যা হলেও তোমাদের চেষ্টা করব প্রতিনিয়ত আমি ভিডিওগুলো দিয়ে দেওয়ার। তারপরে দেখে, এখানে না আমি যে কোরবানির সময় যে বাড়ি থেকে আসলাম, আমি আসার সময় ছোট্ট গুপাটাকে কিনে এনেছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, তাই আজকে একটু দেখিয়ে দিলাম। কেমন লাগলো
অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আসলে কি গোপাল ঠাকুরটা দেখেই না আমার এত পছন্দ হয়েছে, আর না কিনে থাকতেই পারলাম না। তাই গোপাল ঠাকুরটাকে কিনে এনে আমি আমার মানে ঠাকুর ঘরের আসনে বসিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি আগে থেকে মাছটা ভিজিয়ে রেখেছিলাম। আজকে বাসি মাছের মাথা দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করব। এখানে দেখো মাছের মাথাটাকে সুন্দর লাল লাল করে ভেজে নিয়ে আমার তারপরে কচুরমুখী দিয়ে মাছ রান্না করবো। আর কচুরমুখী খেতে আমার কাছে মোটামুটি ভালোই লাগে। দেখো এখানে রান্নার প্রস্তুতি চলছে, মানে প্রস্তুতি কি রান্না প্রায় মানে কচুরমুখী গলে গেছে আর মাছ ভাজা হয়ে গেছে, আমি ওর ভিতর দিয়ে দিচ্ছি। আর কিছু সময়ের মধ্যে মানে তরকারিতে তেল দিলে আমার তরকারি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখো এখানে মানে রান্নার সময় যে কয়টা থালা বাসন ছিল সবগুলোকে সুন্দর করে ধুয়ে দিয়ে মানে নিচ্ছি, কাজগুলো গুছিয়ে রাখছি। আর এখন হয়তো 12টা বেজে গেছে। এখন তাড়াতাড়ি করে আমার হাতে সমস্ত কাজ গুছিয়ে না রাখলে একটা মানে আজান দিয়ে দিলে তো খেতে চলে আসবে, তাই একটু দেরি হয়। তাই সকালবেলার দিকে আমার অনেক চাপই থাকে কাজের। থালা বাসনগুলো ধোয়া শেষ করে দেখো এখানে আমার তরকারিটা হয়ে গেছে। তরকারিটা শেষ হয়ে যাওয়ার পরে না তোমাদেরকে আবার একটু বাহিরের পরিবেশটা দেখিয়ে নিলাম। এত সুন্দর পরিবেশটা ছিল, এখন আর পরিবেশটা সে কি বলবো তোমাদের, মানে বলার মতো নয়। আর আজকে না তরকারিটা খেতেও অনেক সুন্দর হয়েছিল। পরিবেশটা শুধু দেখো। তারপরে না রাতের বেলা খেয়েছিলাম হচ্ছে লুডুস রান্না করে, আর আমার কাছে লুডুস খেতে অনেক ভালো লাগে। বাসায় ছিল না, আমি কিনে নিয়ে এসেছিলাম 1 প্যাকেট, আনি তখনই আমি রান্না করে আর কি আগে খেয়ে নিচ্ছিলাম। অনেক ক্ষুধাও লাগছিল, আগে খাইয়ে তারপরে এলো কাজ বাস। তাই তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো সেটা আমি বুঝতে পারতেছি না। যদি একটু ভালো লাগে থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর ভিডিওটার ভুল ত্রুটি অবশ্যই একটু কমেন্ট করে জানিও, যাতে পরবর্তীতে এরকম ভুল আর না হয়। তোমাদের কাছে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হব আমি বন্যা। সেই তো মতো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটাকে একটা লাইক কমেন্ট করে যাও।